তোমায়, তোমায় কোনো কারণ ছাড়া এমনি ভালোবাসি তোমায়। মহা অনন্ত হৃদয় গোপনে মধু তরঙ্গিত বাঁশি, মহা অনন্ত হৃদয় গোপনে মধু তরঙ্গিত বাঁশি। কত বেমানান টুকরো ছড়ানো, কত বেমানান টুকরো ছড়ানো, তবু থাকে পাশাপাশি। তোমার কাছে তো যে কোনো ছুতোয় অকারণে ছুটে আসি তোমায়। না আয় না, কান্না দানার টান ছিঁড়ে হলে হোক ভালোবাসা মাটি। ভিখারি সেজেছে ডাকাত আঁধারে লুকানো তার ছায়াটি। তোমার জন্য এনেছি যে আলো ফুল রং খেলনাটি। তোমার জন্য উঠোনে ছড়ানো সোনার শীতল পাটি। কার এত সাহস, কার এত সাহস তাকিয়ে থাকবে দু চোখ সর্বনাশী। তুমি রোজ রোজ ডুবে মরো যদি, তুমি রোজ রোজ ডুবে মরো যদি, আমি বৃথা, আমি বৃথা জলে ভাসি তোমায়। হো হো আয়নায় মুখ দেখে সে তাদের সেই নিয়ে হাসাহাসি। হারিয়ে যাচ্ছে যারাই তাদের সবার জামা কাশি। বলো না আমায়, বলো না আমায় মায়া প্রেম ধারা কোনো জুহাতে প্রকাশী। 10 দিকে তুমি আমি যে আমার, 10 দিকে তুমি আমি যে আমার হৃদয় পরবাসী তোমায়। মহা অনন্ত হৃদয় গোপনে মধু তরঙ্গিত বাঁশি। কত বেমানান টুকরো ছড়ানো, তবু থাকে পাশাপাশি। তোমার কাছে তো যে কোনো ছুতোয় অকারণে ছুটে আসি। তুমি রোজ রোজ ডুবে মরো যদি, তুমি রোজ
রোজ ডুবে মরো যদি আমি বৃথা। এই গানটা কাকে ডেডিকেট করা বুঝতে পেরেছো? কাকে ডেডিকেট? পাশে যিনি বসে আছেন। আচ্ছা, আমার এই গানটা থেকে না একটা গান ভীষণ মনে পড়ছে, আমি গাইবো ছোট্ট করে 2 লাইন গাই, শুধু কিবোর্ড বাজান, সেম স্কেল। এই গানটা বাজান না, আপনি বাজান না। বর্ণিনীর জন্য লেখা হয়েছিল। বর্ণিনী বলে একটি মেয়ে, ও খুব সুন্দর গান করে, তো এই বছর ওর জন্য এই গানটা লেখা হয়েছে। আমার খুব সুন্দর গান, সুর করা গান। আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে এই গানটা, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। গাও গাও। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। একটা ভক্তিমূলক গান একটা বাকি আছে, ওর একটা গাইবে অনেকক্ষণ ধরে বলছে, এরপর আর দমিয়ে রাখা যাবে না। হ্যাঁ, আমি অবশ্যই সেই গানটা শুনবো, ভক্তিগীতি অবশ্যই শুনবো। তবে দুর্গা পুজো নিয়ে আপনার একটা রিসার্চ ওয়ার্ক রয়েছে, সেটা যদি একটু বলেন। না, সে তো বিরাট আছে। সে দুর্গার উৎস যদি দেখতে হয়, শক্তি পুজোর উৎস 5000 বিসি থেকে শুরু, সুমেরু সভ্যতার সময় থেকে। ওখানে সিংহবাহিনী দেবীর পাওয়া গেছে। তারপরে এলামাইট সিভিলাইজেশনে হরপ্পা ওয়াজ কন্টেম্পোরারি, এবং ইলামাইট বলে যারা দ্রাবিড়, যারা ইলাম কথাটা তামিলে there is a word এলাম, ওখান থেকে এসছে। ওখানেও সিংহবাহিনী দেবী পাওয়া গেছে। হরপ্পায় সিংহবাহিনী দেবী পাওয়া যায়নি, কিন্তু একটা অসুরকে বধ করছে, মহিষকে বধ করছে, নারী মূর্তি আছে বর্ষা দিয়ে। তো এইভাবে বিবর্তন হয়েছে। আজকে যে মা দুর্গা বহু স্রোত মিশেছে, কোনটা যে অরিজিনাল স্রোত আর কোনটা যে মানে পরে যে সে মিশেছে, এগুলো বোঝা খুব মুশকিল। প্রথমে যে গানটা দিয়ে শুরু করেছিলাম, স্তোত্রটা দিয়ে, ওটা মহিষাসুর মর্দিনী স্তোত্র, শঙ্করাচার্যের লেখা। ওটা 21টা পংক্তি আছে। এটা আমি যেটা করেছি সেটার হচ্ছে আমাদের বেতারের যে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান, যেটা প্রভাতী অনুষ্ঠান যেটা হতো, তাতে 9 নম্বর, 10 নম্বর এবং 19 নম্বর পংক্তি নিয়ে করা। পঙ্কজ মল্লিক মহাশয় সুর করেছিলেন। এবারে যে গানটা আমি গাইছি, এটা কাজী সাহেবের লেখা, কাজী নজরুল ইসলাম। মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন, কিন্তু বাঙালি ভক্তিগীতি এত বোধহয় কোনো হিন্দুও লেখেনি। ওটা নিয়েও আমার একটা কাজ আছে। 543টা ভক্তিগীতি, হিন্দু ভক্তিগীতি লিখেছিলেন। তাছাড়া ইসলাম ভক্তিগীতিও অনেক কিছু লিখেছেন। তো তারই একটা গান আমার খুব প্রিয় গান। 50-এর উপর বোধহয় শ্যামা সঙ্গীত লিখেছেন। শুধু শ্যামা সঙ্গীত, ব্যাপারটা হচ্ছে এমন কিছু দেবতা নিয়ে লিখেছেন যেগুলো, যেমন চৈতন্যদেব নিয়ে লিখেছেন, গণেশ নিয়ে লিখেছেন, শিব নিয়ে লিখেছেন, দুর্গা নিয়ে, লক্ষ্মী নিয়ে, সরস্বতী নিয়ে, প্রচুর লেখা। রামকৃষ্ণ দেব অজস্র লেখা লিখেছেন। আগমনী গান তো প্রচুর রয়েছে। আমরা এখানে তো দেখছেন আড্ডা, কিন্তু বাইরে পুজো প্যান্ডেলে শহর কলকাতায় অনেক কিছু হচ্ছে। আমাদের সমস্ত প্রতিনিধিরা সেসব জায়গাতেও রয়েছেন, সেগুলো একটু দেখুন। আবার দ্রুত ফেরত আসবেন আড্ডায়, কোথাও যাবেন না কলকাতা টিভি ছেড়ে।